মুসলমানরা এক একবার এক এক ঝামেলা করতে থাকে। কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে। আর ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উলামায়ে কেরাম। আরবের যে উলামায়ে কেরাম আছেন তাদের চেয়ে বড় বড় উলামায়ে দ্বীন ভারত উপমহাদেশে বেশুমার পয়দা হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের কদর করে না। কিছুদিন আরব দেশে ঘুরে ঘুরে এসে পরে ইসলামের ব্যাপারে বড় স্বাধীনতার লাগামহীনতা এর মধ্যে পড়ে যায় বহু মানুষ। ওখানে গিয়ে দেখে মনে করে এটাই ঠিক আছে, অথচ আমাদের উলামায়ে কেরাম থেকে ব্যাখ্যাও জিজ্ঞাসা করে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমিন এরকম সশব্দে আওয়াজের সঙ্গে বলছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তেও বলছেন। কি কথা বুঝতেছেন আপনারা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন কিছু আমল করতেন যার মাধ্যমে তিনি শিক্ষা দিতেন যে এইখানে এটা করা চাই। যেমন নামাজের আগে আলহামদুলিল্লাহ সূরার আগে বিসমিল্লাহ, কখনো তিনি নামাজের মধ্যে বিসমিল্লাহ একটু জোরে পড়তেন। এখানে শিক্ষা দিতেন যে দেখো এই জায়গায় কিন্তু বিসমিল্লাহ আছে, যেটা সবসময় আমি পড়ি না, মানে আস্তে আস্তে পড়ি নিঃশব্দে, তোমরা তো টের পাও না। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, এটা সুন্নাত তরিকা। আর কখনো আর পড়লেন না, তাহলে বোঝা গেল যখন সবসময় পড়েন না এক সময় পড়লেন, বোঝা গেল এটা সব সময়ের জন্য না, এক সময়ের জন্য। কি কথা বুঝেন না? এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কখনো আসতে বলতেন, কখনো আমিন জোরে বলছেন। এখন দুইটার মধ্যে আসল কোনটা? কিন্তু মজা লাগে আমিন জোরে বললে, দল ভাইন্দা আমিন পুরা মুসিদ গাইবে, ওটা আচ্ছা মজা লাগে না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার সাহাবীর পরে, চার খলিফার পরে সবচেয়ে বড় আলেম দ্বীন, সবচেয়ে বড় ফকিহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দুইটার মধ্যে আসল কোনটা? কথা বুঝতেছেন? তো উনি এটা খুঁজে বের করছেন যে আসল হলো, আসল আমরা বুঝবো কেমনে, কোনটা মেইন আমল আমাদের ধরা উচিত সেটাকে আমরা বুঝবো কেমনে? বড় বড় সাহাবীরা কি বলেন সেটা দেখো, যারা একদম কাছে ছিলেন তাদের আমলটা কি সেটা দেখি। তারা তো আল্লাহ রাসূলের শেখানো আমলের বাইরে করবেন না, বিপরীতটা করবেন না। তো দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মিম্বরে বসে সকলকে তালিম করতেন। একটা হলো পাশাপাশি বসে কানে কানে তালিম করা, আর মিম্বরে বসে তালিম করা মানে দায়িত্ব নিয়ে ইসলামের পূর্ণ প্রতিনিধি হিসাবে সেটাকে তালিম করা। তো তিনি মিম্বরে বসে তালিম করতেন যে দেখো তোমরা সুবহানাল্লাহ সানা আস্তে পড়বে, সানা পড়বে আস্তে, এবং আমিন বলবে আস্তে। এত বড় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে নবী হলো কেউ, ওমর নবী হতেন সেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে আমার খোলাফা রাশিদিনকে ফলো করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিন আসতে বলতেন, তা আমরা কি তাহলে এইটা করা উচিত না যারা হযরত ওমরের সাথে নেই সেটা করা উচিত? কি কথা বুঝুন না? আকাবের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, তিনি আমিন আসতে বলতেন। তো এখন যারা আমিন জোরে বলে তারা কি গুনার কাজ করে? নো, তারা গুনার কাজ করে, সুন্নতের উপর আমল করে। আমিন যারা জোরে বলে তারাও সুন্নতের উপর আমল করে, আমিন যারা আসতে বলে তারাও সুন্নতের উপর আমল করে। কিন্তু আমাদের দৃষ্টিতে যে আমাদের সামনে যে ইলমের ভান্ডার আল্লাহ পাক মজুদ রাখছেন তার আলোকে দেখা যায় যারা আমিন আসতে বলেন তারা বড় সুন্নতের অনুসারী, আসল সুন্নতের অনুসারী, এবং সুন্নতের অনুসরণের ক্ষেত্রে তারা ঊর্ধ্বে এবং অগ্রগামী। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে ভাই আমিন আসতে বলার কথা হাদিস শরীফে আছে। একই সাহাবী থেকে দেখেন, একই সাহাবী, দুইজন না, একই সাহাবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং আমিন বললেন, এবং রাসূল আফা বিহা সাউতাহু তিনি আসতে বললেন। কথা বুঝেন না? আসতে বললেন। এখন যে আসতে বললেন এখন আবার জাহারা বিহা সাউতাহু, ওই একই সাহাবী বলেন যে আরেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন এবং সে সশব্দে বললেন। দুইটা একসঙ্গে তো দুইটা হয় না, একই সঙ্গে আসতেও একই সঙ্গে জোরে ওইটা কি হয়? তাহলে এক সময় একটা করছেন আর এক সময় একটা, তাহলে মেইন কোনটা? কি কথা বুঝুন নাই? মূল কোনটা এখানে? মূল হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফে হাদিস আছে আমিন দোয়া, আমিন এটা দোয়া, আমিনের অর্থ হলো কবুল করুন। আমিন মানে
কবুল করুন। তো দোয়া হলো, আর দোয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা সেটা আমরা খোঁজ করি যে দোয়ার চরিত্র কি। তো দেখা গেল যে এক হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতুন ফিস সিররি খায়রুম মিন 70 দাওয়াতান ফিল আলানিয়া, যে গোপনে যে দোয়া, গোপন দোয়া, নিঃশব্দ দোয়া, সেটা প্রকাশ্য দোয়ার চেয়ে 70 গুণ বেশি মর্যাদাওয়ালা। আমিন যেহেতু দোয়া, অতএব এটার চরিত্র এই যে এটা যদি নিঃশব্দে বলা হয় এটার পাওয়ার বেশি, এটার ওজন বেশি, এটার লাভ বেশি, এটার ফজিলত বেশি, এটার মর্যাদা বেশি। তাহলে এটাকে আমরা সব সময়ের জন্য ধরি। এখন কখনো যদি আমিন সশব্দেও বলে সুন্নতের খেলাফটা, সেটাও সুন্নত মোতাবেক। এই জন্য আরবরা যখন আরব দেশে যখন আমিন বলে শব্দ করে, তো এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি হয় না, যে সেটাও ঠিক আছে আমাদেরটাও ঠিক আছে। কিন্তু ওখানে তাদের সংখ্যা ভারী হওয়ার কারণে আমাদের ভারতীয় মুসলমানরা ভয় পেয়ে যায় যে আমরা সারা বছর কি করি, আমাদের হুজুররা কি শিক্ষা দিল, আর এখানে আইসা কি দেখতেছি। হ্যাঁ, ওইখানে যারা আমিন জোরে বলে দেখবেন যে টাকুন নিচে করতাম, এই জোরে জোরে যারা বলে, যারা এরকম আলেম মানুষ আল্লাহ বলা এরকম লোকেরা বলেন। কিন্তু অধিকাংশ আরবদের মধ্যে অবস্থা হলো দাড়ি নেই, অথবা দাড়ি থাকলে আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এই পরিমাণ। এই আরবদের অবস্থা হয়ে গেছে। আরবদেরকে ফলো করা ইসলাম নয়, কোরআন সুন্নাহকে এবং উলামায়ে দ্বীনকে ফলো করা ইসলাম। এরকম কোন বিষয় আমাকে জিজ্ঞেস করবে যেগুলো নিয়ে আপনাদের টেনশন আছে, যে তারা আলহামদুলিল্লাহ পড়তে বলে ইমামের পিছনে, আমাদের তো আমরা তো পড়ি না। এক একটা আছে না, আলহামদুলিল্লাহ প্রত্যেকটার ব্যাপারে আমি বিশদ আলোচনা করতে রাজি আছি, একদম স্ট্রং দলীয় প্রমাণ সহ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো একটা যে সাধারণ মুসলমানদের সামনে এলমি বিষয়ে যে আলোচনা করতে গেলে অনেক সময় মুসলমানরা দিশা পায় না, কি শুনলাম কি শুনলাম। পরে নিজেরা আবার গিয়ে রাজনৈতিক আলোচনার জন্য আপোষে মন্তব্য পেশ করে, হ্যাঁ ঠিক আছে, আরেকজন রাগের মেয়ে, ঠিক আছে আমার থেকে শুনে, তাহলে তো গোলমাল হয়ে গেল, তাহলে তো ঝামেলা হয়ে গেল না। যেন উলামায়ে দ্বীন থেকে কথা নিতে হলে কোরআন সুন্নাহর আলোকে মাথা পেতে সেটাকে জানতে হবে, নিতে হবে, কিন্তু উলামায়ে দ্বীনকে জানতে হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বিরুদ্ধে বাংলাদেশের মৌলভী সাহেব 3 রাত বক্তৃতা করে এবং অকথ্য ভাষা, অশ্রাব্য ভাষা গালাগালি করতে থাকে। সেও একজন আলেম দিন, ইউটিউবের মুসলমানরা তারটা শুনে এবং তার বক্তব্য ফলো করে, অথচ ইলম কালাম তেমন কিছু নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইভাবে হলে তো মানুষ মুসলমান সহি দ্বীনের উপর থাকতে পারবে না। সহি দ্বীনের উপর থাকার জন্য আগে জানা চাই যে মজবুত পাকা উলামায়ে কেরাম কারা, এবং তাদেরকে অনুসরণ করা আমার দায়িত্ব। এভাবে আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ইংরেজরা বলে ভারতে যখন ইংরেজরা ব্রিটিশরা ভারত শাসন করত, তখন এখানে মুসলমানদের মধ্যে বহুত মসজিদের মধ্যে ঝগড়া লাগছে ভীষণ, এমনকি ভীষণ মারাত্মক মারামারি এই ধরনের অবস্থা হয়ে গেছে। একজন ওরে দৌড়ায়, ও ওরে দৌড়ায়, এরকম কি ব্যাপার নিয়ে আমি জোরে বলার আস্তে বলা নিয়ে, কি কথা বুঝেন নাই? একজন আমি জোরে সশব্দে বলার পক্ষে, আর একজন আস্তে সশব্দ। খেয়াল করেন, সশব্দ মানে আওয়াজ করে, সশব্দ মানে কি আওয়াজ করে, আর নিঃশব্দ হলো আওয়াজ ছাড়াই না, ঠিক আছে? তো এটা নিয়ে মামলা হয়েছে, কোর্টে মামলা হয়েছে। মামলা যে যিনি জাজ তিনি হলেন ইংরেজ জাজ, তিনি ইংরেজ। ওই পক্ষের বক্তব্য শুনলেন যে কেন আপনি জোরে বলেন, কেন আপনি আসতে বলেন, কোন দিকে রায় দিবেন জজ, এটা নিয়ে ওখানে শুনানি চলছে। পরে ঠিক বললেন যে ঠিক আছে, আমি মুসলমানদের কিতাবাদি ঘাটাঘাটি করবো, দেখবো, পরে সিদ্ধান্ত দেব। পরে ফাইনাল যেদিন রায় দেবেন সেদিন উনি বললেন যে আমি মুসলমানদের কিতাবাদি পড়লাম ব্যাপকভাবে, আমি দেখলাম যে আমি আস্তে পড়ার, নিঃশব্দে পড়ার কথাও আমি পাইছি, আর সশব্দে পড়ার কথাও পাইছি, কিন্তু আমিনের আজান কোথাও পাইনি। আমিনের আজান দিতে হবে এইটা কোথাও পাইনি। মানে এত জোরে চিৎকার দেওয়া যে পুরো মসজিদকে কাঁপায় ফেলা। আমিন সশব্দে বলা, নিঃশব্দে বলাও পাইলাম, সশব্দে বলাও পাইলাম, কিন্তু আমিনের নামে আমিনের আজান দেওয়া এত জোরে বলে না ওরা, এটা কোথাও পাইনি। তো ভারতের ওলামায়ে কেরাম অবাক হয়েছেন যে জালেমের মাথার বুঝ কত আজব ধরনের।
তো যাই হোক, যে আমিন আসতে বলে জোরে বলে সবটাই সুন্নত তরিকা, কিন্তু আসতে বলাটা আমরা বিশ্বাস করি সেটা সুন্নতের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বেশি নিকটবর্তী। আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার জন্য আমাদেরকে কবুল করে তৌফিক দান করেন।